সত্যি কথা বলি, আমার কাছে মনে হচ্ছে যেন শিক্ষার্থীদের আমার দিকটা বলি, এই মুহূর্তটা যেন আমি মানে আমি মিস না করি, সেই জন্য আমি ছিলাম দেশের বাইরে। আজকে শুধু এই মুহূর্তটার জন্য আমি চলে এসেছি, এবং আপনারা বললে বিশ্বাস করবে না, আজকের ওই দিনটা সবার সাথে আনন্দ করার জন্য আমি নতুন জামা কিনি। সত্যি কথা বলি, নতুন জামা আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই আসে, আপনারা সবাই আসে, বাংলাদেশি যারা সাংবাদিক রয়েছেন সবাই আসে, সবাই মিলে আনন্দ করি। এটা কেমন ভালো লাগে? দুইটা প্যানেল, দুই প্যানেলে প্রচুর পরিচিত মুখ এবং সবাই আপনার পরিচিত কাছের মানুষ। ভোট দেওয়ার সময় কনফিউশনটা কাজ করলে নাকি চিন্তা করে এসেছেন? কোনো চিন্তা ভাবনা নাই, ওইখানে দেখবো যাকে যাকে আল্লাহ করি, মানে সেইভাবে চিন্তা করে নিতে কোনো কিছু চিন্তা করি। যদি জানতে চাই তাহলে ভোট দেওয়ার সময় যে এই যে যেহেতু ভোটের দিন আসছেন, দুইটা প্যানেল নির্বাচন করতে হাসির থাকবেই, জানতে চাইবো যে আসলে দুই পক্ষের যারাই কাজ করে আসতে চায় কেন তাদের কাছে কোনো সাধারণ কিছু আপনাদের ভোটে তারা নির্বাচিত হবেন, প্রত্যাশা কি থাকবে? সত্যি কথা বলতে গেছি, তাদের কাছে কোনো প্রত্যাশা নেই, একদম কোনো কিচ্ছু প্রত্যাশা নেই। কারণ প্রত্যাশা তখনই করতাম তাদেরকে যদি আমরা এমনি এমনি ভোটে তাদের আমার পাশে রাখতে আসি। দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত 2 মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে, তাতে মনে হয় তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত। তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছে, অনেক কিছু করে